যদি আল্লাহ বলতেন ইহবিতা, তাহলে শব্দটা হতো দ্বিবচনবোধক, অর্থ হতো তোমরা দুজন পৃথিবীতে যাও। কিন্তু আল্লাহ ইহবিতা না বলে ইহবিতু বলেছেন। শুধু তোমরা দুজন নয়, তোমরা সবাই পৃথিবীতে যাও। এই ব্যাকরণের তথ্যের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়, জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ শুধু আদম হাওয়া দুইজনকে সম্বোধন করেননি, আমরা সমস্ত সন্তানদেরও আল্লাহ সেদিন সম্বোধন করে বলেছিলেন তোমরা পৃথিবীতে যাও। তাহলে আল্লাহর নির্দেশটা, পৃথিবীতে আসার নির্দেশটা শুধু আদম হাওয়া দুজনের প্রতি ছিল না, আমাদের সকলের প্রতি ছিল? সকলের প্রতি ছিল। যে বহুবচনবোধক শব্দের দ্বারা এই ব্যাপারটা ক্লিয়ার হইল যে আল্লাহ তখন শুধু আদম হাওয়া দুজনকে নির্দেশ দেননি, আমাদের সবাইকে পৃথিবীতে আসার নির্দেশ দিয়েছিল।